আমরা মুসলিম, আমাদের দাবি একটাই, আমরা মুসলমান, রাসূলের হাদিস অনুযায়ী মসজিদে ইবাদত করার সুযোগ চাই। মসজিদে আসা যাওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস এসেছে। যে হাদিসগুলো আমরা যদি বুঝতে পারি এবং আমল করতে পারি, আমাদের জীবন সফলকাম হবে। তেমনি ২ টি হাদিস নিয়ে মূলত এই বিষয়ের ওপর ৫ থেকে ৬ টি হাদিস এসেছে। একটি হাদিস পূর্ণাঙ্গ রূপে আলোচনা করব। তা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বস্তু সম্পর্কে জানাবো যার মাধ্যমে অর্থাৎ যে কাজগুলো করলে তোমাদের গুনাহসমূহ মোচন হবে এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি হবে? জবাবে সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, মসজিদের দিকে বেশি বেশি যাওয়া এবং এক সলাতের পর অন্য সলাতের অপেক্ষায় থাকা। মিশকাত ২৮২ নম্বর হাদিস। এছাড়াও মুসলিম শরীফে হাদিসখানা এসেছে। এছাড়াও তিরমিজির অপর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলকে এটা স্বপ্নে যুগে হাদিসটা এসেছে, রাসূলের স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এই ৩ টি কাজ করবে অর্থাৎ মসজিদে বেশি বেশি যাতায়াত করবে এবং কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করবে, উত্তম রূপে ওযু করবে এবং এক সলাতের পর অন্য সলাতের অপেক্ষায় মসজিদে বসে থাকবে, তার জন্য পুরস্কার হিসেবে অর্থাৎ যে ব্যক্তি এই সমস্ত কাজগুলো করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, কল্যাণের সঙ্গে মৃত্যুবরণ করবে এবং জন্মদিনের মতো গুনাহ থেকে সে পবিত্র হবে। অর্থাৎ এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে থাকে, সে জন্মদিনের মতন অর্থাৎ যে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ হয় তেমনই নিষ্পাপ হয়ে যাবে। কাজ কি? কাজ ৩ টি। ৩ টির মধ্যে দেখুন ২ টি অর্থাৎ একটি কাজ অজু, এটা আপনি যেকোনো অবস্থায় করতে পারেন। মসজিদেও করতে পারেন, বাড়িতেও করতে পারেন। যেকোনো সময় পাবেন তখনই অজু করতে হবে। আর ২ টি কাজ, এর একটি হচ্ছে বেশি থেকে বেশি মসজিদের দিকে যাওয়া এবং আরেকটি হচ্ছে এক সলাতের পর মানে এক সলাত থেকে আরেক সলাতের জন্য মসজিদে অবস্থান করা। এই ২ টি কাজ আজ আমাদের সামাজিক প্রেক্ষাপট বা বাংলাদেশের প্রেক্ষাপটে মসজিদগুলোতে করা কোনোভাবেই সম্ভব নয়। আপনি মন চাইলেই মসজিদের দিকে যেতে পারবেন না এবং মন চাইলেই আপনি এক সলাত থেকে আরেক সলাতের জন্য অপেক্ষায় বসে থাকতে পারবেন না। এখানে একেবারে না শব্দটা। বাংলাদেশের ৯৯% মসজিদে এটা হবে না। কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এখন বলবো, এই যে ৫ থেকে ৬ টি হাদিস আমাদের উপস্থিত, এটা হাদিসে কুদসির ভিতরে একটা হাদিস এসেছে, এই কথাটা স্থান পেয়েছে। এখন কথা হচ্ছে আমাদের ৫ থেকে ৬ টি হাদিস উপস্থিত, কিন্তু আমরা যে মসজিদে ইবাদত করতে পারতেছি না, পারবো না, এর জন্য দায়ী কে? কাজেই আমার দাবি, আমরা মুসলিম, আমাদের দাবি একটাই, আমরা মুসলমান, রাসূলের হাদিস অনুযায়ী মসজিদে ইবাদত করার সুযোগ চাই। এই সুযোগ আমাদের দিতেই হবে। আর যারা এই সুযোগটা হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছেন, মুসলমানকে মসজিদে ইবাদত করতে দিচ্ছেন না, তাদের অবস্থা কি হবে তারা একবার জানুন। রাসূলের হাদিস, নিজেকে জিজ্ঞাসা করুন আপনার অবস্থান কোথায়? আপনি রাসূলের হাদিসকে অমান্য করে আপনি কি করতে চাচ্ছেন? আপনি বুঝাতে চাচ্ছেন কি? যে মসজিদে আমরা তালা দিয়ে রাখলাম, মানুষকে ইবাদত করতে দিচ্ছি না। এর মাধ্যমে আপনাকে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি নিজেকে একবার জিজ্ঞাসা করুন যে রাসূলের হাদিসকে বাতিল করে দিয়ে আমরা যে সমস্যাটা সৃষ্টি করে থুয়েছি, মসজিদে তালা দিচ্ছি, এর ইতিহাস আপনি আমি হয়তোবা ঘাটার চেষ্টা করতেছি না। এর জন্যই এই অবস্থা আমাদের হচ্ছে। এটা কোথায় থেকে আসলো? কিভাবে আসলো? একবার ভেবে দেখুন। রাসূল কোন পদ্ধতিতে মসজিদ চালাতে বলেছেন, আপনি কোন পদ্ধতিতে চালাচ্ছেন? আসি, মোট কথা হাদিস অনুযায়ী আমল করব আমরা। এর জন্য আমরা আমাদের অধিকার, এটা মৌলিক অধিকার মুসলমানের মসজিদে ইবাদত করার। আমরা এই মসজিদে ইবাদত করার সুযোগ চাই। এটাই আমাদের দাবি।